বর্তমানের যে ছবি সেই একই রকম ছবি কি শিলিগুড়িরও? শিলিগুড়িতেও জমজমাট থাকে সারা বছর। সেই শিলিগুড়ির সপ্তমীর দুপুরের ছবিটা কেমন একটু দেখে নেওয়া যাক। দাদাভাই স্পোর্টিং ক্লাব, এখান থেকে আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন। পার্থপ্রতিম, দাদাভাই স্পোর্টিং ক্লাব যত সময় গড়ায়, যত সন্ধে হয় তত বেশি ভিড় হয়ে যায়। অনেকে বলেন ভিড়ের চোটা ভিতরে ঢোকাই দায়, তো দুপুরবেলায় ভিড় কি একটু কম? না, অতনু ভিড় একেবারেই কম নয়। বাইরে কিন্তু চিটচিটে গরম, যেখানে ভেতরে কিন্তু টেম্পারেচার মনে হচ্ছে 40 থেকে 41 ডিগ্রি। তবুও কিন্তু মানুষের উৎসাহ কোনো রকম খামতি নেই। সেই তৃতীয়ার থেকে যে ঠাকুর দেখা শুরু হয়েছে হেঁটে হেঁটে, এই মুহূর্তে আমরা দাদাভাই স্পোর্টিং ক্লাবে দাঁড়িয়ে আছি, সেখানেও কিন্তু ঠিক ভিড় যত বেলা বাড়ছে। কেননা রাতে এই দাদাভাই স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঢুকতে গেলে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। আর সেই ঝক্কি এড়াতেই কিন্তু সাধারণ মানুষ তারা এই তপ্ত দুপুরে, এই মুহূর্তে যা আবহাওয়া শিলিগুড়ি, সেই তপ্ত দুপুরে একদম গরমে তারা কাহিল, তবুও কিন্তু মণ্ডপ। কয়েকজনের সঙ্গে কথা বলে না, কতগুলো ঠাকুর দেখলে? আমার 54টা ঠাকুর হইলো। হ্যাঁ, 54। কবে থেকে দেখা শুরু করেছো? আমরা তৃতীয়া থেকে দেখা শুরু করছি। তো তৃতীয়া থেকে রোজ একটু একটু করে দেখতে দেখতে আজকে এতগুলো হয়ে গেছে। আর রাতে কি প্ল্যান? রাতে প্ল্যান আছে, এখন মারা তো বেরোয়নি, বাবা আর আমি বেরোচ্ছি, তো মারাও আসবে, মা আর বুনুরা সবাই আসবে। আমি আরো অনেকে এসছে, আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তনু, দেখো দেখলে এখনো পর্যন্ত? এখনো আমি অরেঙ্গালে দেখেছি। কতগুলো ঠাকুর দেখা হলো? আমি 5-6টা দেখছি। কতগুলো জামা কাপড় হয়েছে পুজো নতুন? 10-12টা। সব শেষ না আরো আছে? আরো শেষ না, আরো আছে। আরো আছে? দেখি আমি আরো কয়েকজনের সঙ্গে। এই বাইরে প্রচন্ড গরম, তারপর ঠাকুর দেখতে বেরিয়েছি দুপুরবেলা, কেন? রাত্রে ভিড়ের জন্য। রাত্রে ভিড়ের জন্য ঠিকই তো, রাতে ভিড় বাড়বে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর দেখে নিতে হবে। যত বেশি সংখ্যক ঠাকুর সম্ভব হয় দেখে নিতে হবে। ঠিক যেমন সারা বছর ব্যস্ত থাকে এই শিলিগুড়ি, তেমনি আরও একটি শহর সারা বছর ব্যস্ত থাকে, দুর্গাপুর। তো সেই দুর্গাপুরের পুজো কেমন হচ্ছে? দুর্গাপুরের উর্বশী সর্বজনীন থেকে আমার সঙ্গে অর্পণ রয়েছে সরাসরি। অর্পণ, কেমন হচ্ছে পুজো? দেখো, আমি এই মুহূর্তে দুর্গাপুরের উর্বশী সর্বজনীন যে পূজা মণ্ডপ সেখানে দাঁড়িয়ে রয়েছি, এবং দিল্লির যে দুর্গিয়ানা মন্দির তার আদলেই তৈরি এই মণ্ডপ। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা তারা আসছেন। একদিকে চড়া রোদ্দুর, সেই চড়া রোদকে উপেক্ষা করেই কিন্তু দর্শনার্থীরা তারা আসছেন। কারণ কিন্তু একটাই, যে যত বেলা বাড়বে ততই কিন্তু দুর্গাপুরে বিভিন্ন পুজো মণ্ডপে যেভাবে ভিড় বাড়বে, সেই কারণেই কিন্তু মানুষজন কিন্তু তারা আসছেন, বা প্রত্যেকেই একের পর এক প্রতিমা দর্শন করছেন। এবং ঠিক এই মণ্ডপ যেখানে দাঁড়িয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের ঢল, কারণ প্রত্যেকেই আসছে। কথা বলার চেষ্টা করবো, অনেকেই তারা আসছেন যারা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই সুন্দর। সপ্তমীর দিন, হ্যাঁ, পরিবার নিয়ে এসছেন, কেমন কতগুলি পুজো দেখলেন? মণ্ডপ এখনো 3-4টেই দেখা হয়েছে, 2-3টে দেখা হয়েছে, আরো অনেকগুলো